অঙ্কটা করার জন্য দেখো কি করতে পারি, এইটাকে জাস্ট সিম্পলিফাই করে নাও। y ইজ ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস এখানে বি এক্সের উপরে মাইনাস হাফ থাকে, এটা ঠিক আছে কি না দেখো। তারপরে আমরা একবার ডেরিভেটিভ করব y1 2a x হবে শুধু এখানে, কারণ এখানে এক্স স্কোয়ার করলে মাইনাস হয়ে যায় এটা। হ্যাঁ, পজিটিভ এখানে পজিটিভ থাকবে, এই বিটা এখানে থাকবে, হাফটা সামনে চলে আসবে অর্থাৎ মাইনাস হাফ হবে। হ্যাঁ, মাইনাস হাফ হবে, দেন বি, তারপরে এক্সের উপরে এই মাইনাস হাফের সঙ্গে যদি তুমি -1 গুণন করো, বিয়োগ করো, মাইনাস হাফ -1 ক্যালকুলেশন করলে -3/2 হয়, এক্সের উপরে -3/2 হয়। ওকে, এরপরে আমরা এটাকে যদি একটু সাইজ করে লিখি 2ax প্লাস এখানে মাইনাস হবে, মাইনাস এখানে b/2 কনস্ট্যান্ট রাখলাম আমরা, এখানে এক্সের উপরে -3/2 জাস্ট সিম্পলিফাই করছি আর কি, আর কিচ্ছু করিনি, কোনো কাজ করি নেই। এবারে y2 অর্থাৎ আমাদের আর একবার ডেরিভেটিভ করতে হবে, কারণ এই যে এখানে y2 আছে আমাদের। ওকে, y2 যদি আমাদের এখানে থাকে তাহলে আমরা এখানে লিখতে পারি, আবার ডেরিভেটিভ করবো এটাকে 2ax কে যদি ডেরিভেটিভ করি এখানে 2a থাকে এবং x কে করলে 1 হয়, আমাদের এটা দরকার নাই। মাইনাস b/2 এটা কনস্ট্যান্ট, এটা থাকলো, এই যে x এর সঙ্গে এখানে কত আছে -3/2 হবে। হ্যাঁ, ইন্টু x এর সঙ্গে এখানে হবে -3/2 প্লাস -1 হবে। ওকে, এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব, 2a মাইনাস মানে প্লাস, এখানে হচ্ছে 3b/4 হবে, দেন এক্সের উপরে হবে -5/2 হবে। আশা করি এইটুকু বুঝতে পারছো। এরপরে এখন তুমি হচ্ছে জাস্ট কি করবা, এখানে জাস্ট রাইট হ্যান্ড সাইডে শুধু মানটা বসায় দাও। এখন লেখো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে এখানে কি বলা আছে, এগুলো কিন্তু অবশ্যই বা দিবা। হ্যাঁ, এগুলো অবশ্যই বা দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা এখানে লিখতে পারি কি 2x² y2 মাইনাস এখানে x y1 -2y। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমি করে দিচ্ছি কারণ এখানে অনেকে আছে, তো তুমি হয়তো বা পারবা, বাকিরা হয়তো বা পারবে না, এই কারণে সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, শিওর শিওর। 2x² এবং y2 এর ভ্যালুটা কত আমাদের, এইখানে দেখো 2a প্লাস 3b/4 এক্সের উপরে -5/2, দেন হচ্ছে -x এবং এর সঙ্গে y1, এখানে কিন্তু ব্র্যাকেট ক্লোজ হবে, ওপেন ক্লোজ হবে। হ্যাঁ, এরপরে এখানে হচ্ছে x থাকবে এবং y1 এর ভ্যালু হচ্ছে আমাদের এই যে এটা, তার মানে 2ax মাইনাস b/2 এক্সের সঙ্গে -3/2, এরপরে হচ্ছে এই যে আমাদের এই পার্টটা আসলো, y1 আসলো, দেন -2y, 2 ইন্টু y এর ভ্যালু কত আমাদের, y এর ভ্যালু হচ্ছে আমাদের ax² প্লাস বি এক্সের উপরে -1/2, এইটুকু হচ্ছে আমাদের কাজ। এখন এইখান থেকে তোমরা যদি যোগ বিয়োগ করে দাও, যোগ বিয়োগ করে দিলে আসলে অঙ্কটা মিলে যাবে। যদি আমি একটু করার চেষ্টা করি, 1-2 লাইন করাই দিচ্ছি, কারণ এটা তোমরা পারবা। এখন এখানে যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এখানে হচ্ছে 4ax², দেন পজিটিভ 3 × 6 বি, এখানে হচ্ছে 4, এই যেখানে এক্সের উপরে -5/2 আছে, আর হচ্ছে এই যে x² প্লাস 2 হবে এখানে,
কারণ এই দুটো গুণন অবস্থায় আছে। তার মানে এই কাজটা আমরা শেষ করে ফেললাম। এরপরে মাইনাস এর যদি এটা গুণ করে দিই 2ax² আসে, দেন এখানে আসে হচ্ছে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, এখানে হবে b/2, এক্সের সঙ্গে -3/2 প্লাস 1 হবে। সিমিলার উপায়ে -2ax² হবে, মাইনাসে প্লাস আর মাইনাসে মাইনাস, এখানে হবে 2bx এর উপরে -12। এই যে ক্যালকুলেশনটা তোমরা দেখো এখানে, এই যে -2ax² আর -2ax² আর এখানে +2ax², এইটা এবং এইটা ক্যান্সেল। এখন বাকি যেটা থাকে সেটা যদি আমি সিম্পলিফাই করে লিখি, তাহলে এখানে আসে হচ্ছে 2 দ্বারা যদি আমি এটাকে কাটি, 2 দ্বারা কাটলে এখানে 3 আসে, এখানে আমাদের 2 আসে। ওকে, তার মানে এখানে আসে হচ্ছে 3/2, 3b/2, আর এখানে এক্সের উপরে আসে হচ্ছে -5 + 4, অর্থাৎ হচ্ছে -1/2 আসে এখানে। দেন এইখানে থাকে প্লাস, এখানে b/2, আর এখানে থাকে এক্সের উপরে, এখানে থাকে হচ্ছে 3 প্লাস, এখানে হচ্ছে আমাদের 2, তাহলে -1/2 থাকে, -1/2 থাকে। দেন এইখানে থাকে -2b, আর এখানে হচ্ছে আমাদের এক্সের উপরে -12 থাকে। এইখানে তোমরা দেখো যে এই যে এখানে কত আছে, 2b আছে, এইখানে 3b আছে। যদি আমরা এটা এলসিএম করি, এলসিএম করলে আরও সুবিধা হবে। যদি আমরা এলসিএম করে নেই, এখানে দেখো 2 হচ্ছে আমাদের এলসিএম, তাহলে এখানে 3b এক্সের উপরে -12 পজিটিভ, এখানে b এক্সের উপরে -12, যদি এখানে আমাদের 4 হয় তাহলে এখানে 4 হবে। তার মানে এই 3টা আর 1টা, তার মানে 4bx½ আর হচ্ছে এখানে হবে -4b এক্সের উপরে -12 বাই হচ্ছে 2। এইটা ক্যান্সেল হয়ে গেলে এখানে অ্যান্সারটা 0 আসে। এইটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো তোমরা এখানে এই 3-এর 4 নম্বর অঙ্কটা, এখানে y = tan x + sec x, আর প্রুভ করতে হবে y2 = এত। তো ফার্স্টলি আমরা এই যে y লিখবো, এই tan x-টাকে ভেঙে নিব। tan x-টাকে ভেঙলে sin x/cos x হয়, sin x/cos x হয়, এভাবে ভেঙে করলে ছোট হবে, আর sec x করলে 1/cos x হয়। ওকে, দেন y হবে, আমরা যদি এখানে cos x যদি এলসিএম করি, তাহলে আমাদের এখানে হচ্ছে sin x + 1, sin x + 1। এখন আমরা এখানে একবার ডেরিভেটিভ করব, y1 হবে, আমাদের নিয়মটা কি, u/v। যদি আমরা এখানে u/v করতে চাই, তাহলে আমাদের প্রথমে এই cos x-টাকে এখানে রাখতে হবে, cos x এখানে রাখলাম, তারপরে ডেরিভেটিভ করতে হবে। কাকে ডেরিভেটিভ করতে হবে, এটা হচ্ছে u/v, কে রাখলাম, এবারে ডেরিভেটিভ করতে হবে sin x + 1কে ডেরিভেটিভ করব। দেন এখানে মাইনাস চিহ্ন হবে, আবার sin x + 1কে রেখে দিব, আবার ডেরিভেটিভ করব cos x-কে ডেরিভেটিভ করব। ওকে, এরপরে যেটা ভি আছে, ভির উপরে স্কোয়ার হবে, অর্থাৎ cos² x হবে। এখন আমাদের কাজ হচ্ছে এটা সিম্পলিফাই করা। যদি সিম্পলিফাই করি, এখানে cos x থাকে, এই sin x-কে যদি ডেরিভেটিভ করি, তাহলে আমাদের হচ্ছে cos x, আর +1কে ডেরিভেটিভ করলে আমাদের আন্ডা আসে, মাইনাস এই sin x + 1, এটা যা আছে তাই থাকবে। এবারে cos x-কে যদি ডেরিভেটিভ করি, তাহলে মাইনাস sin x আসে। দেন নিচে এই যেটা cos² x, এটা তাই যা আছে তাই থাকবে, বাস আমরা শুধু হচ্ছে উপরের ক্যালকুলেশনটুকু করে নিলাম আর কি, সিম্পলিফাই করলাম। এখানে হচ্ছে cos² x মাইনাস, মাইনাসে মাইনাস এখানে প্লাস, এই যে এখানে একটা মাইনাস আছে, আর এই মাইনাস মাইনাসে প্লাস,
এখানে হবে সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স হবে, এই ধরনের হবে। আমরা এখানে নিচের মধ্যে এখানে লিখতে পারি কজ স্কোয়ার এক্স লিখতে পারি। এই যে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স এর মান কত আমাদের 1, তার মানে 1 প্লাস সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স। এখন তোমরা দেখো এইটা কিন্তু আবার পূর্বের যে ক্যালকুলেশনটা, হ্যাঁ আবার ওয়াই2 করতে হবে, কারণ এই যে 1 প্লাস সাইন এক্স বাই কজ এক্স আছে, এখানে কিন্তু একই ঘটনা ঘটছে। এখানে 1 প্লাস সাইন এক্স যা আছে এখানে এক লাইন ক্যালকুলেশন করে নিই। আর এই যে কজ স্কোয়ার এক্স আছে না, এইটাকে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাহলে অঙ্কটা আর একটু ইজি হবে। 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, তার মানে এখানে লিখতে পারি 1 প্লাস সাইন এক্স, আর নিচে আমরা লিখতে পারি 1 প্লাস সাইন এক্স এবং 1 মাইনাস সাইন এক্স। এইটা আমরা এখানে, হ্যাঁ এটা আমরা লিখতে পারি। লিখলে এখন তো আমাদের একটা ক্যান্সেল হয়ে যায়, এইটাতে একটু সুবিধা। এখন আমাদের হচ্ছে y1 এর ভ্যালুটা আসলো এখানে টোটালি 1 বাই হচ্ছে 1 মাইনাস সাইন এক্স আসলো। এখন তোমরা দেখো যে y2 যদি এখন তোমরা করো, এখন ইজিলি করতে পারবা কিন্তু 1 মাইনাস সাইন এক্স। ওয়ান মাইনাস যদি সাইন এক্সের ডেরিভেটিভ করতে চাই আমরা, তাহলে আমাদের এখানে কি আসে, ইউ বাই ভি, ইউকে রেখে দিলাম, 1 মাইনাস সাইন এক্সকে রেখে দিলাম। ডেরিভেটিভ করব কাকে ডেরিভেটিভ করব, 1কে ডেরিভেটিভ করব, মাইনাস 1টাকে রেখে দিলাম। ডেরিভেটিভ করব কাকে, 1 মাইনাস সাইন এক্সটাকে ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করলে এই যে নিচে যেটা থাকে আমাদের সেটা হচ্ছে 1 মাইনাস সাইন এক্স তার উপরে হোল স্কোয়ার, এই পার্টটা আমাদের থাকে। হ্যাঁ হ্যাঁ, এখন এই যে 1কে করলে তো আন্ডা হয়, তার মানে এই যে এখানে সামনে আন্ডা, মাইনাস এই 1কে করলে আন্ডা হয়, সাইন এক্সকে করলে মাইনাস কজ এক্স হয়, এই যে এই পার্টটা থাকে। নিচে হচ্ছে 1 মাইনাস, এখানে তোমরা দেখো রাইট হ্যান্ড সাইডে কিন্তু 1 মাইনাস সাইন এক্স হোল স্কোয়ারই আছে, এখানে 1 মাইনাস সাইন এক্স হোল স্কোয়ারই আছে। সুতরাং আমাদের নিচে যেটা আছে এটাকে আসলে চেঞ্জ করার দরকার নাই, সাইন এক্স তার উপরে হোল স্কোয়ার। এখন তোমরা এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, উপরে হচ্ছে কজ এক্স, নিচে হচ্ছে 1 মাইনাস সাইন এক্স তার উপরে হোল স্কোয়ার। এইটা আসলে প্রমাণ করতে বলছে y2 এর ভ্যালুটা, তাহলে আমাদের এটা প্রুফড হয়ে গেল। এইটা হচ্ছে অ্যান্সার। প্রবলেম আছে মাহিরা? দেখো এই অঙ্কটা করার সময় তোমাদের করতে হবে কি, এই যে y ইজ ইকুয়ালস টু এইটা আছে, এইটার উভয় পক্ষে বর্গ করে দিবা, স্কোয়ারিং বোথ সাইড করলে 4 প্লাস 3 সাইন এক্স আসে এখানে, মানে রুটটা ওঠাই দিলাম আর কি মাত্র। এরপরে আমরা এখানে করব কি, একবার ডেরিভেটিভ করব। যদি আমরা একবার ডেরিভেটিভ করি তাহলে এখানে কত হয়, এই যে ওয়াই স্কোয়ারকে ডেরিভেটিভ করলে 2y হয়, আবার ওয়াইকে করলে y1 হয়। এইটা হচ্ছে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ, ওয়াইকে করলাম, ওয়াই স্কোয়ারকে করলাম 2y, আবার ওয়াইকে করতে হবে y1, ইজ ইকুয়ালস টু 4কে করলে আন্ডা হয় প্লাস এইখানে 3 থাকবে, সাইন এক্সকে করলে আমাদের কজ এক্স হয়। তার মানে এখানে আমরা পাচ্ছি 2y y1 ইজ ইকুয়ালস টু 3 কজ এক্স। আমরা এই ভ্যালুটা এখান থেকে লিখতে পারি। এরপরে আমরা এটাকে আবার ডেরিভেটিভ করব। আবার যদি ডেরিভেটিভ করি তো দেখো এখানে তোমার হচ্ছে 2তে থাকে, ডি বাই যদি আমি এখানে dx লিখি y1 ইজ ইকুয়ালস টু 3, কনস্ট্যান্টটা সামনে থাকলো, ডি বাই ডিএক্স, এখানে কজ এক্স লিখলাম। এখানে তোমরা দেখো এই যে ইউ ভি, কিন্তু এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, তার মানে এখানে আমাদের 2 থাকবে, ইউকে রেখে দিব, ভিকে যদি করি আমি y1কে যদি করি তার মানে এখানে হবে y2 প্লাস y1কে রেখে দিব, এবার ওয়াইকে করলে y1 হবে। আশা করি বুঝতে পারছো এটা। ইজ ইকুয়ালস টু এখানে 3 কজ এক্স করলে -3 সাইন এক্স হবে। এবারে 2টা আমরা গুণ করে দিব, 2y y2
পজিটিভ 2y1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু -3 সাইন এক্স, এটা আমরা লিখতে পারি। এই পজিশনে আসার পরে তোমরা এখানে করবা কি, অ্যান্সারটা দেখবা অ্যান্সারে কি আছে, না হলে কিন্তু অঙ্কটা মিলাইতে পারবা না। এই পজিশনে আসার পরে এই যে প্রমাণ করো, যেটা প্রমাণ করতে বলছে এই পার্টটা দেখতে হবে। এই পার্টটাতে তোমরা দেখো এখানে কত আছে আমাদের, 2y আছে, এই যেখানে কিন্তু 2y আছে, y2 এখানে কিন্তু y2 আছে। এরপরে হচ্ছে পজিটিভ 2 আছে, এই যে dy dx তার উপরে কি আছে, হোল স্কোয়ার, এখানে কিন্তু তাই আছে। বাট এখানে ওই যে প্লাস ওয়াই স্কোয়ার নাই, যেহেতু এখানে অ্যান্সারে প্লাস ওয়াই স্কোয়ার নিয়ে আসতে হবে, সুতরাং উভয় পক্ষকে প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করি, যোগ করি, উভয় পক্ষে প্লাস ওয়াই স্কোয়ার যোগ করি, 2y y2 প্লাস 2y1 স্কোয়ার প্লাস উভয় পক্ষে ওয়াই স্কোয়ার যোগ করে নিলাম ইজ ইকুয়ালস টু -3 সাইন এক্স প্লাস ওয়াই স্কোয়ার। অবশ্যই সাইড নোট দিতে হবে, উভয় পক্ষে অ্যাডিং ADDING অ্যাডিং ওয়াই স্কোয়ার বোথ সাইড SIDE। এখন আমরা জাস্ট হচ্ছে ক্যালকুলেশন যদি করি, এইখানে দেখো অ্যান্সারটা দেখি, আমরা অ্যান্সারটা দেখে দেখে মান বসাবো। 2y তো ঠিক আছে, y2 এর ভ্যালু কত আমরা তো জানি, d2y/dx² মানে আসলে হচ্ছে y2 প্লাস 2y1 এর মান কত আমাদের, y1 এর মান হচ্ছে dy/dx, তার উপরে কি আছে, হোল স্কোয়ার আছে, এই যে হোল স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস y তার উপরে স্কোয়ার ইজ ইকুয়ালস টু -3 এখানে সাইন এক্স, দেন এই যে ওয়াই স্কোয়ারের মানটা আমাদের কত, এখানে তোমরা দেখো 4 + 3 সাইন এক্স, এই ভ্যালুটা এখানে বসাই দিব, 4 + 3 সাইন এক্স, এই মানটা এখানে বসাই দিলাম। এই যে +3 সাইন এক্স -3 সাইন এক্স ক্যান্সেল হয়ে গেলে আমাদের এখানে থাকে কি, এখন মনে বুঝতে পারছো যে আসলে অ্যান্সারটা হয়ে গেছে, 2y d2y/dx² প্লাস 2 dy/dx হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4। এইটা আসলে প্রুফ করতে বলছে, এখানে তোমরা প্রুফ লিখতে পারো। দেখো এই অঙ্কটা করার জন্যে আমাদের করতে হবে কি, এখানে অঙ্কটাতে বলা হচ্ছে cos ইনভার্স y/b ইজ ইকুয়ালস টু ln x/n ব্র্যাকেট ক্লোজ, উপরে হচ্ছে n। তো যদি এত হয় তাহলে প্রুফ করতে হবে যে x² d2y/dx² প্লাস x dy/dx প্লাস n² y ইকুয়ালস টু 0, আমাদের এটা প্রুফ করতে হবে। তো এইটা সলিউশনের জন্য আমরা একটা কাজ করতে পারি, সেই কাজটা হচ্ছে এখানে দেখো বা দিব, এখানে দেওয়ার পরে এই যে cos ইনভার্স যেটা আছে এটা এই অবস্থায় থাকবে, cos ইনভার্স y/b এটা এই অবস্থায় থাকবে, থাকার পর এই যে এটাকে জাস্ট ভেঙে নিব, যেহেতু এখানে n আছে তাহলে nটা সামনে আসবে, অর্থাৎ লনের যে আর্গুমেন্টটা আছে তার পাওয়ার, সুতরাং তার মানে আমরা এখানে লিখতে পারি কি, লন, আর এখানে যেহেতু ভাগ অবস্থায় আছে বিয়োগ হয়ে যাবে, ln x - ln n, এটুকু কিন্তু আমরা ইজিলি লিখতে পারি। এর পরের যেটা কাজ সেটা হচ্ছে এই যে দেখো cos ইনভার্স x আছে, cos ইনভার্স x-কে ডেরিভেটিভ কি হয়, অর্থাৎ এই ফুল পার্টটাকে আমরা ডেরিভেটিভ করব। যদি ফুল পার্টটাকে ডেরিভেটিভ করি cos ইনভার্স x-কে করলে -1/√1 - x² হয় কিন্তু, অর্থাৎ y/b তার উপরে হোল স্কোয়ার, এইটা আসে cos ইনভার্স x। এবারে আমাদের কনস্ট্যান্টটা কি, 1/b রাখলাম, y-কে করলে কত হয়, y1 হয়, এই যে পার্টটা, এই পার্টটুকু আমাদের করতে হবে ইজ ইকুয়ালস টু, এই যে এখানে nটা যেটা আছে এটা থাক, এটা নিয়ে কোনো প্রবলেম নাই, এটা কনস্ট্যান্ট। এই ln x-কে করলে 1/x হয়, মাইনাস এই ln n-কে করলে 1/n হয়, আবার n-কে করলে আন্ডা হয়, কনস্ট্যান্ট এটা এ ধরনের হয় ক্যালকুলেশনটা। আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরের অঙ্কে, পরের পার্টে যদি আসি আমরা, এখানে এর পরের পার্টে আমরা এখানে লিখতে পারি, দেখো আমরা এখানে এই যে এটাকে যদি সিম্পলিফাই করি, এখানে দেখো লসাগু করলে 1 - y² / b² হয়,
বি স্কোয়ার রুট ক্যান্সেল, তার মানে হচ্ছে এই বিটা উপরে চলে যায়, এখানে রুট ওভার 1, এখানে আমাদের হবে বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে, কিন্তু এখানে যদি এলসিএম করি এখানে মাইনাসটা থাকবে, আর এইখানে আসে আমাদের হচ্ছে ওয়াই ওয়ান বাই বি ইজ ইকুয়ালস টু, এখানে এন বাই এক্স আসে, অনলি এন বাই এক্স আসে। এখন আমরা এটাকে কি করতে পারি, মাল্টিপ্লাই করতে পারি। তার আগে আমরা একটা কাজ করি, এই বি আর এই বি আমরা কেটে দিতে পারি, তার মানে এখানে থাকে মাইনাস ওয়াই ওয়ান বাই রুট ওভার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এন বাই এক্স। এই কাজটাই আমরা এখানে জাস্ট হচ্ছে আর গুণ করে দিব। এবারে জাস্ট আমরা আর গুণ করে দিব, যদি আর গুণ করে দেই এখানে মাইনাস ওয়াই ওয়ান থাকে, এখানে এক্স থাকে, ইজ ইকুয়ালস টু এন রুট ওভার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকে। এখন তোমরা দেখো আমরা এখানে যেহেতু রুট ওভার আছে, অতএব আমরা কি করব, উভয় পক্ষে স্কোয়ারিং করে দিব। তার মানে এখানে হবে স্কোয়ারিং করে দিলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এখানে এক্স স্কোয়ার হবে, ওয়াই ওয়ান স্কোয়ার হবে, ইজ ইকুয়ালস টু এখানে হবে এন স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই পার্টটা আসবে এখানে। এরপরে জাস্ট আমরা কি করব, উভয় পক্ষকে ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করলে আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। যদি আমরা এখানে ডেরিভেটিভ করি তাহলে তোমরা দেখো এখানে কি পাই, আমরা ডেরিভেটিভ করলে আমরা পাই এটাকে যদি আমরা ইউ ভি ধরি, ইউকে রেখে দিলাম অর্থাৎ এক্স স্কোয়ারকে রেখে দিলাম, যদি আমি ডি বাই ডিএক্স করবো কাকে, ওয়াই ওয়ান স্কোয়ারটাকে ডেরিভেটিভ করব, প্লাস এবার ওয়াই ওয়ান স্কোয়ার এটা থাকবে, এবার ডেরিভেটিভ করব কাকে, এক্স স্কোয়ারটাকে, ইজ ইকুয়ালস টু এখানে আমাদের কত আসে, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি অর্থাৎ এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা থাকলো, কনস্ট্যান্ট নিয়ে কোনো মাথা ব্যথা নাই, এটা থাকলো। এই যে যদি বি স্কোয়ারকে ডেরিভেটিভ করি তাহলে আমাদের কত আসে, টু বি, আবার বিকে করলে আমাদের শূন্য আসে, মাইনাস এখানে হবে টু ওয়াই, ওয়াইকে করলে ওয়াই ওয়ান আসে, এ ধরনের একটা ফিগার আসে আমাদের। এরপরে তোমরা দেখো এই যে এখানে এক্স স্কোয়ার, এখানে টু ওয়াই ওয়ান, এবং ওয়াই ওয়ানকে করলে ওয়াই টু হয় পজিটিভ, এখানে ওয়াই ওয়ান স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ারকে করলে টু এক্স, শুধু টু এক্স হয়, ইজ ইকুয়ালস টু, এটা তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার।